দর্শকবৃন্দ, এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে বকেয়া ডিএ নিয়ে চলে এসেছে। তো খবরের শিরোনামে আপনারা দেখতেই পাচ্ছেন যে হারবে রাজ্য, 25% নয়, দিতে হবে সবটাই। সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির আগে বড় দাবি। তো বিশাল বড় একটা সুখবর চলে এসেছে। তো চলুন বিস্তারিত আপডেটটি একটু দেখে নেওয়া যাক। তো খবরে বলা হচ্ছে যে বাংলা মহার্ঘ ভাতা বা ডিএ মামলাকে ঘিরে জল ঘোলার শেষ নেই। এই মামলার সামনে উঠে এসেছে একের পর এক চমক। একদিকে যখন পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে যে সরকার এখনই বকেয়া ডিএ 25% দিতে পারছে না, 6 মাস সময় লাগবে, অন্যদিকে সরকারের কাছে থেকে যেন তেন প্রকারে মহার্ঘ ভাতা আদায় করতে বদ্ধপরিকর রাজ্য সরকারি কর্মীরা। তবে এবার সামনে এলো আর এক বড় তথ্য। আর 25% নয়, এবার এক ধাক্কায় 100% ডিএ দাবি করলেন সরকারি কর্মীরা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আরো বিশদে জানতে এই প্রতিবেদনটির উপর ভালো করে আপনারা চোখ রাখুন। আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে 100% ডিএ এবার কর্মীরা পাবেন। তো এখানে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া মহার্ঘ ভাতা 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ডেডলাইন ছিল 27 জুন। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশের সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয়। সরকারি কর্মীরা আগে জানিয়েছে যে সরকার যদি ডিএ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তারা আদালত অবমাননা মামলা করা হবে। যেমন কথা তেমন কাজ, এবং রাজ্য সরকারের বিরুদ্ধে শীর্ষ আদালত অবমাননা মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের স্টেট গভর্নমেন্ট কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এবং ফিরদৌস বাবু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরা কিন্তু এই মামলাটি লড়বেন। এত কিছুর মাঝে এবার নতুন করে রাজ্য সরকারের চাপ বাড়াতে এবার বদ্ধপরিকর রাজ্য সরকারি কর্মীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে তারা যে বকেয়া ডিএ পাবেন সে বিষয়ে তারা আশাবাদী, এবং সেই বিষয়ে 100% তারা কিন্তু আশাবাদী আছে। রাজ্য সরকারি কর্মীদের কিছু ধৈর্য ধরতে হবে, কিন্তু ডিএ মামলায় যে তারা ফের জয় পাবেন তা বিন্দুমাত্র সন্দেহ নেই। মিলবে 100% ডিএ। 9 জুলাই ধর্মঘটের ডাকও কিন্তু দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী 9 জুলাই ডিএ মামলা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা 25% মিটিয়ে দেওয়া এবং সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপি অনুযায়ী ডিএ প্রদানের দাবিতে আগামী 9 জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সেই মর্মে শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠিও পাঠানো হয়েছে। তো আশা করছি আজকে আপনার ভালো লাগবে। লাইক করবেন, আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেটা অবশ্যই প্রেস করে নেবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।